নতুন আরেকটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, সজনে ডাঁটার ভর্তা। তো দেখুন, তার জন্য আমি এখানে বেশ কিছুটা সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু বড় সাইজের কেটে নেব। ডাঁটাগুলো বড় বড় করে কেটে নিয়েছি, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে একটা ডেচকিতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তাতে ডাঁটাগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চামচ নুন। নুনটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তো দেখুন, 5 মিনিট মতন ফুটে গেলেই কিন্তু ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডাঁটাগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ডাঁটাগুলো ঠান্ডা হয়ে গেলে দেখুন, ঠিক এইভাবে একটা চামচের সাহায্যে ভেতরের শাঁসগুলোকে সব আমি বার করে নেব। ঠিক একইভাবে সব ডাঁটাগুলোরই কিন্তু শাঁস আমি এইভাবে বার করে নেব। শাঁসগুলো বার করা হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। আর দিয়ে দেবো হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, দিয়ে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। সব উপকরণগুলোকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা রসুনের কোয়া। আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ। দিয়ে এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ছাড়িয়ে রাখা যে শাঁসটা, সেগুলোকে দিয়ে দেবো। এরপর একে একে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ চিনি স্বাদের জন্য। তো দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে আমি শুকনো শুকনো করে ভেজে নেব। তো দেখুন, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে কিন্তু শিলে একদম মিহি করে বেটে নেব। তো আপনারাও কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি। তো দেখুন, একদম মিহি করে আমি বেটে নিয়েছি। এইবার তুলে নিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে গরম ভাতে পরিবেশন করুন সজনে ডাঁটার ভর্তা। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।